হাগলুরা ম্যাপের মধ্যে এইগুলো আবার কি জিনিস দিয়েছে রে ভাই? এরে পিকের উপরে আবার কালো কালো গোল গোল এইগুলো কি? আর এইগুলো বা কি জিনিস ভাই? এখন এই নতুন জিনিসপত্র কাজে লাগিয়ে যদি আমি হাগলু ট্রিক্স লাগিয়ে 9-10 কিল না করে দেখাই, তাহলে তোমরা আবার আমাকে সবাই গালাগালি না হাগলু মাগলু লিখে কমেন্ট ভর্তি করে ফেলো। সেই কারণে ম্যাপের মধ্যে নতুন কিছু আসলে কি করে নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করে 9-10 কিল করতে হয় তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। ততক্ষণে তোমরা হাগলুরা ভিডিওতে লাইকটা করে দিও। এন্ড এখন আমি একটা হালকা করে গান পাবো না নাকি? ওরে ওইদিকে এক হাগলু হাগলু ট্রিক্স লাগায়, ওরে এখানে আরেক হাগলু হাগলু ট্রিক্স লাগিয়ে দিয়েছে, কিন্তু ও তো আর জানে না যে আসল হাগলু এসেছে আজকে। এরে গুলোলগুলো ফেটে যায় কেন একা একা ভাই? আমি তো কোনো ক্যারেক্টার স্কিল লাগাইনি হাগলুরা। এন্ড এইখান থেকে আমরা গানমান সব কিনে নিলাম। এন্ড এখনো লাইক না করে থাকলে ভিডিওতে হাগলুরা এই যে স্নাইপার রাইফেল এইটা দিয়ে তোমার টুনটুনি পুচুক করে ফাটিয়ে দেবো কিন্তু আমি। এন্ড এইদিকে একটা হাগলুকে দেখেছিলাম হাগলু ট্রিক্স লাগাচ্ছিল, ওই রে হাগলু এইখানে বসে রয়েছে, দাঁড়া হাগলু, এই রে হাগলুর টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এন্ড এইদিকে দেখো আরো 2 হাগলু বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে, কিন্তু হাগলু তুই একটুখানি দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া, আমি 2 সেকেন্ডে তোর মাথাটা ফাটিয়ে দিই। কিন্তু আরে হাগলু তো পালিয়েই চলে যাচ্ছে ভাই। একটা এখানে লং রেঞ্জের ভালো এয়ার রাইফেল হলে হাগলুর টুনটুনি বাষ্ট করে দিতাম। এই রে এখানে আবার কেন নামলো রে? হাগলু তুই দাঁড়া 1 সেকেন্ড না তুই 2 সেকেন্ড দাঁড়া। আরে হাগলু 1 সেকেন্ডই দাঁড়াই। আরে আবার হাগলু ট্রিক্স লাগাই এই নে, কিন্তু কে নামে রে আমার মাথার উপরে? এই রে হাগলি নেমেছে রে এইখানে, দাঁড়া। কিন্তু এইটা দেখে আমার খুব খুশি লাগলো যে হাগলি আমার টুনটুনি ফাটিয়েও নিজের টুনটুনি বাঁচাতে পারলো না। অবশ্য সেটা আছে কিনা আমি জানি না, আন্দাজে বললাম হাগলুরা। এন্ড এখানে আমাকে এইবার নামতে দাও, তারপর দেখো পায়ে হাগলুকে কি অবস্থা করি। এন্ড ভাই আমাদের যদি P90 নিয়ে নামতাম তাহলে ভালো লাগতো, কিন্তু এখানে জানিয়েই পেয়েছি এই দিয়েই দেখো। এই রে হাগলু গুলওয়াল মেরে যাবি কোন জায়গায়? ও আচ্ছা এইখানে গুলওয়াল যতই মারুক না কেন একটু পরে পরেই ফেটে যাবে ভাই, মানে এই কালোজন যেখানেই থাকবে। এন্ড ভাই পিকের এই লুকটা কিন্তু জোস লেগেছে আমার। এন্ড এখানে আমি হালকা করে P90 পেয়েছি, পাতলা করে কোন হাগলু আবার না, আরে হাগলু ভিতরে নেমে গেছে, কিন্তু হাগলু তো আর জানে না এই কে কোন দিক থেকে মারে। ওরে হাগলুরা এইবার আমরা আগুন জ্বালানো ড্রপের মতো কি দিয়েছে এর মধ্যেই নামবো। এন্ড ভাই এর মধ্যে নেমে এর মধ্যে কি আছে কি জানি ভাই। আচ্ছা ওর মধ্যে গেলে পোর্টালের মতো করে ছাদে নিয়ে চলে যাবে নাকি আমাদেরকে, নাকি অন্য কোনো মহাদেশে নিয়ে চলে যাবে, চাঁদে নিয়ে চলে যায় না যেন হাগলু। এখানে একটা গান পেয়েছি মনে হয়, আরে গানই তো নেই রে। হাগলুরা এইদিকে দেখো বিশাল আকারের ফাইট করে নিজেরা। হাগলুরা তোরা ফাইট কর। রে এখানে আমি পেয়ে গেছি ভাই, এটা তো ড্রপের মতো। এই রে ভাই হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড, এই রে এই সাইডে দাঁড়া। এই নে হাগলুকেও দিয়েছি, আমাদের 2 কিল কমপ্লিট হয়ে গেছে। এন্ড ভাই এটা ড্রপই তো ভাই, এর মধ্যে থেকে আবার লুট আসে। আমি একটা গুলওয়াল মেরে আগে এখানে কভার নিয়ে নিই। এন্ড ভাই এখানে আমাকে লুট করতে দেবে নাকি কোন হাগলু? এরে হাগলু ডাবল ভেক্টর নিয়ে এসে গেছে এইখানে, কিন্তু হাগলু জানে না মনে হয় আমি এইখানে দাঁড়িয়ে রয়েছি। এই কে মারে পিছন থেকে? হাগলু তুই দাঁড়া 1 সেকেন্ড। এই আরে হাগলুকে কে এখানে আমার মুখের খাবার কেড়ে নিল মনে হলো, কিন্তু আমি এখান থেকে লুট করে আরে গরোজাই 100 পেয়ে গেছি। কিন্তু হাগলু আমাকে মারিস না তোরা, এখান থেকে আমি একটু মেশিন লাগিয়ে দিই, দাঁড়া। এই নে মেশিন লাগিয়ে দিলাম। এন্ড এখান থেকে টেলিপোর্টটা লাগিয়ে সোজা হাগলু, আমি শুধু মুখে বলেছি সোজা, আর হাগলু আমার টুনটুনি ফাটিয়ে আমাকে বেকা করে দিল। এরে এখানে আমার কাছে আবার গান কি করে আসলো রে ভাই? এরে ভাই যে গান নিয়ে আমি মরেছিলাম সেই গানগুলো সব আমার কাছে চলে এসেছে। এন্ড এরে গান নিয়ে পিকের ছাদের উপরে, মানে নতুন এই পিকের ছাদের উপরে। এইবার হাগলুরা তোরা যাবি কোন জায়গায়? আমার কাছে দেখ গানমান সব রয়েছে। এন্ড ভাই হাগলু ট্রিক্স আমরা আবিষ্কার করে ফেলে। এরে হাগলু নেমেছে রে কোন দিকে? মোবাইলে তো ল্যাগ করে কেন রে ভাই? এরে কখন চলে গেছে রে ভাই, আমার মোবাইলের কুলার অফ হয়ে গেছে। আরে এরে আবার রিভাইভ দিল কেন আমাদেরকে ভাই? কতবার রিভাইভ দেবে? আচ্ছা ওই ড্রপের মতো ওইটা লুট করলে মনে হয় বেশি বেশি রিভাইভ পাবো, আর গানগুলো নিয়েই নামতে পারবো মনে হয় ভাই। ভাই এইটা তো হাগলু ট্রিক্স একদম আবিষ্কার করে ফেলেছি আমরা, কিন্তু আমার মোবাইলে এত ল্যাগ দিচ্ছে কি করে করব ভাই? আমার কুলার অফ হয়ে গেছে রে। কোন রকম এখানে আমি শুয়ে থাকি, আর এইদিকে দেখো হাগলু এখানে দৌড়াদৌড়ি করে। কিন্তু হাগলুরা মোবাইল ল্যাগ দিলে কি করে তোমরা হাগলু ট্রিক্স লাগাবে তোমাদেরকে দেখালাম আমি। হাগলুরা
নতুন এই পিকের ছাদে গান নিয়ে কি করে উঠতে হবে সেই হাগলু ট্রিক্স আমাদের আবিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র সঠিকভাবে কাজে লাগিয়ে 9-10টা কিল করার পালা। এন্ড হাগলুরা তোমরাও কিন্তু আমার মতো সঠিকভাবেই কাজে লাগাবে। ওরে একটা হাগলু এখানে নেমেছে আমার সঙ্গে। এরে সামনে আরেক হাগলু, গান পেয়ে গেছি। দাঁড়া হাগলু, কি গান দেখার টাইম নেই, আগে তোকে মেরে নি। হাগলুরা গানের আওয়াজ শুনে তো অগ মনে হচ্ছে, দেখার সময় নেই, হাগলুকে আগে। আরে হাগলু আমিও একটা গুলোর লাগে এইখানে। এন্ড এইটাকে আমাদেরকে ভালোভাবে লুট করা লাগবে। এন্ড হাগলু এইখানে আবার আমি কি পেয়েছি রে? ওরে ভাই এইখানে আমি থমসন পেয়ে গেছি আবার তার উপরে। এন্ড হাগলু তোরা আয়, এবার আসলেই আমার হাতে মাইরটা খাবি, একদম চরম আকারের মাইর। আর তার আগে এটা আমাদের লুট। আরে এক হাগলু এসে গেছে, এই দেখো। আরে ভাই এটা তো থমসন না রে, এটা কি গান ভাই? এটার নাম আমার মনে পড়ে না ভাই, টোরগন। এরে ভাই টোরগন দিয়ে মারি কিন্তু 6 ড্যামেজ দেয়। আর এদিকে আমাদের ড্রপ লুট করাও কমপ্লিট হয়ে গেছে ভাই, গরজা পেয়ে গেছি। এখন আমাদেরকে একটু মরতে হবে হালকা করে, কিন্তু কোনো হাগলু এসে আমাকে মেরে যা রে। কিন্তু কোনো হাগলু মারতে আসে না কেন রে? এই রে হাগলু আমি ইমোট দেখাচ্ছি, লুক চেঞ্জ করি, হাগলুরা মার আমাকে। হাগলু যখন আমি মরতে চাই তখন কোনো হাগলু মারতে চায় না, কি জানি আমি জানি না। হাগলুরা মারে না কেন? হাগলু টুনটুনি খুলে রেখেছি তাও ফাটাতে আসে না। এই রে এই হাগলু এখন এসেছে ফাটাতে। আরে ফাটিয়েছে, ভালোই করেছে, কারণ আমি তো এইটাই চাচ্ছিলাম এতক্ষণ ধরে। এখন আমরা এই গানমান সবকিছু নিয়েই পিকের এই ছাদের উপরে নামবো আর সবকটা হাগলুর টুনটুনিতে ঘন্টা বেজে ঢং ঢং করে বাজাবো। কিন্তু হাগলু তুমি যদি এখনো লাইক বাটনের ঘন্টাটা ঢং ঢং করে না বাজিয়ে থাকো তাহলে বাজিয়ে দাও, না হলে 3-4 কেজি ওজনের একটা ঘন্টা তোমার টুনটুনিতে বেঁধে দেবো। এই রে হাগলু, এই নে ঘন্টা বেঁধে দিলাম, বুম বেঁধে দিলাম হাগলুর টুনটুনিতে। এন্ড ভাই আমাদের এখানে একটা কিল হয়েছে মাত্র। এখনো এই কে কোন দিক থেকে রে? হাগলু আমাকে ওই দিক থেকে মারে, আর গুলোওয়ালা তো দেরি করে পড়ে ভাই। এইবার আর মোবাইল ল্যাগ করবে না আমার। এন্ড গানের সাথে আমরা আনলিমিটেড এমো নিয়ে এসেছি, তারপরেও কোন কোন হাগলু আমাকে কমেন্টে হাগলু বলে, আবার কোন কোন হাগলু তো আমাকে হাগলুটাকে উল্টো করে লিখে বলে লুগাহা। এই লুগাহা না হাগালু, এই কি হয় আমি নিজেও জানি না ভাই। হাগলুরা তোমাদের যদি জানা থাকে হাগলুটাকে উল্টো করে লিখলে কি হয় সেটা আমাকে জানিয়ে যেও। এই কে মারলো রে ভাই? এ মারলো তাই কি কোনো সমস্যা নেই তো ভাই? আমি আবার রিভাইভ হয়ে গেছি। এন্ড তোমাদেরকে হাগলু যেটা বললাম, লাইকের সাথে সাথে হাগলুটাকে উল্টো করে লিখলে কি বলে সেইটা আমাকে জানিয়ে যেও আজকে। এন্ড ভাই আবারও গান রয়েছে আমাদের কাছে ভাই, আমরা যতবার মরবো গান পাবো নাকি? এন্ড আমার গুলোয়াল এইখানে পড়েই ছিল এইভাবেই। এন্ড ভাই আনলিমিটেড এমো ভাই, একটা দুটো এমন না এইখানে। এই দেখো আরেক হাগলু এইখানে এসেছে। এই হাগলু মারলো নাকি একটু আগে আমাকে? হাগলুরও টুনটুনি এইখানে ফাটিয়ে বাষ্ট করে বুম করে দিয়েছি আমি। কিন্তু 1 সেকেন্ড, ছাদের উপরে এত জোরে, এই রে এত জোরে গাড়ির আওয়াজ কি করে আসে আমি এইটাই ভাবছিলাম। হাগলু এখানে গাড়িটা পেলো কি করে ভাই? ভাই ছাদের উপরে কি করে আসলো গাড়ি নিয়ে? আচ্ছা গাড়ি মনে হয় উপর থেকে নামিয়েছে। আচ্ছা উপর থেকে নামালেও তো গাড়িটা নিচ থেকে লুট করা লাগবে, কিন্তু লুটও না করে হাগলু গাড়ি কোন জায়গায় পেলো কি জানি ভাই। এন্ড হাগলু কিন্তু আমাকে মারার প্ল্যানে রয়েছে, কিন্তু ও তো আর জানে না যে ওর এই গাড়িটা এখন আমি ছিনিয়ে নেব। কিন্তু হাগলু কোন দিকে গেল ভাই? মনে হয় টেলিপোর্ট লাগিয়ে নিচে গেছে। এরে আবার শব্দ হলো, নিচ থেকে আবার উপরেও চলে আসলো টেলিপোর্ট লাগিয়ে ভাই। আর নিচে এক হাগলু ঘোরাঘুরি করে। এই রে হাগলু এইখানে। হাগলু এখন মরেছিস তুই। হাগলুর গাড়িটা যদি একটু আটকায় কোনো জায়গায়, হাগলুর মরণ সেইখানেই শুরু হয়ে যাবে। এই রে আটকে গিয়েছে, দাঁড়া হাগলু তুই। এই না হাগলু, আরে ভাই আরেকটা হেড লাগলে হাগলু এইখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমিও হাগলু ট্রিক্সের কিং। এই দেখো হাগলু কই তুই? এই রে হাগলু ভাবে আমি হাগলুকে দেখতে পাইনি, ওই রে লুকিয়ে বসে রয়েছে। দাঁড়া রে হাগলু। হাগলুরও টুনটুনি বাষ্ট করে দিয়েছি। এখন আমরা উপরে চলে যাব, এইখানে থাকা যাবে না একদমই। গাইজ অনেকক্ষণ ধরে আর কোনো হাগলুকে না দেখতে পেয়ে আমি ভাবলাম যে নিত্য নতুন আরো কিছু হাগলু ট্রিক্স আবিষ্কার করা যাক, সেই জন্য আমরা এইখানে চলে আসলাম। এন্ড হাগলুরা গান নিয়ে এইখানে চলে আসলে কোনো হাগলুই তোমাকে আর মারতে পারবে না কিন্তু। আর হাগলুরা নতুন যে কোনো হাগলু ট্রিক্স আবিষ্কার করতে গিয়ে আমি প্রচুর মাইনাস খেয়ে যাই হাগলুরা প্রথমবার। কিন্তু হাগলুরা তোমরা লাইক দিতে চাও না কেন? একটু মন খুলে ধন খুলে, মানে ধন সম্পদ খুলে একটু লাইকটা দিয়ে দাও হাগলুরা। এন্ড এই হাগলুকে ফিনিশ করে এখন আমরা গাড়িটা নিয়ে নিলাম। এন্ড ভাই গাড়ি নিয়ে এখানে দেখো কি করি। এন্ড হাগলু আমার জন্য এই গাড়িটা নিয়ে এসেছিল মনে হয়। এন্ড রে ভাই এখানে আবার কোন হাগলুরা নিচে ফাইট করে বিশাল আকারের ভাই। এন্ড হাগলু তোদেরকে আমি দেখছি একটু। রে আমাকে আবার হিট লিস্ট করেছে কোন হাগলু? হাগলু তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোর মাথাটা ফাটিয়ে দিচ্ছি। কিন্তু হাগলু কোন জায়গায় ভাই? এখানে নেই তো মনে হচ্ছে। ওরে এখানে ভাই একটা না রে ভাই, 4-5টা হাগলু এখনো রয়েছে। এন্ড আমাদের 5টা কিল তো হয়েই গিয়েছে, আর এখন
এখনো আমাদের মাত্র 4টে না হলে 5টা কিল আমাদের এখনো লাগবে, তাহলে আমাদের 10 কিল কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা এখানে গাড়ি নিয়ে নিত্য নতুন পুরনো সব রকমের হাগলু ট্রিক্স কাজে লাগাবো। আরে ভাই গাড়ি আটকিয়ে যায় কেন? আচ্ছা গাইজ এই গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট নিচে জাম করা যাবে না নাকি? আচ্ছা ভাই গাড়িটা কার্নিশের এই দিকটায় আমি লাগাবো, লাগানোর পরে এর উপরে ওঠা যায় কিনা সেইটা। আরে গাড়ি সামনে চলে গেল কেন রে? এন্ড এখনো এখানে 2-3 হাগলু মনে হচ্ছে ভাই। আরে হাগলু এই গাড়ির টায়ারের উপরে ওঠে, এই তো উঠেছে ভাই। এন্ড একদম উপরে দূর ভাই উপরে। আরে ভাই কোন জায়গায় যেতে চাই আর কোন জায়গায় চলে যায়। এই আমি উঠে গেলাম গাড়ির একদম। আরে ভাই উপরে উঠতে পারি না, হাগলু উপরে উঠতে গিয়ে নিচে পড়ে যায় শুধু শুধু। এন্ড ভাই মাঝখান দিয়ে উঠতে হবে। আরে গাড়িতে উঠে গেল রে। এই কে নামলো? মনে হয় ঝপাং করে একটা শব্দ হলো ভাই এইখানে। কিন্তু না না উপরে নামিনি মনে হচ্ছে কেউ ভাই। উপরে নামলে তো সে আমার হাতে একদম। আরে উপরেই তো রে, হাগলু এইখানে এসেছে। এই রে গ্রেনেড করছিল হাগলু, আমাকে গাড়িতে দেখে সুন্দর করে গ্রেনেড করে দিচ্ছিল, কিন্তু হাগলুকে আমি দিয়েছি। হাগলুরা অবশেষে জোন চলে এসেছে, কিন্তু কোনো হাগলুকে আমি পাইনি। তাই বলে হাগলুরা ভেবো না যে আমার 10 কিল হবে না। এখান থেকে দেখো হাগলুরা, এই যে আমি উঠে গেলাম এন্ড এইখান থেকে হালকা করে নিচের এই কার্নিশে নেমে যাওয়া যায়, জানো না হাগলুরা? এই দেখো আমি। আরে হাগলু নিচে পড়ে গেল কেন রে ভাই? এখান থেকে কোন রকম মেডিকেট করে নেই, ভিতরে মনে হচ্ছে এখনো হাগলু রয়েছে ভাই। রে এইখানে হাগলু এসে গেছে। হাগলু তো এই দেখো হাগলু কি দিয়ে মারছিল আমাকে, আবার হাগলু রিভাইভ হওয়ার চেষ্টা করে। হাগলুর টুনটুনি পাশা মাসা সব একদম গরজা দিয়ে বাষ্ট করে দিয়েছি ভাই। এন্ড এখন একটু ভালো করে লুট করে নিই আমি। এন্ড হাগলু এখানে ইনহিলার মিলার কত কিছু নিয়ে এসেছে। এন্ড হাগলুর কাছে রিভাইভ কিটও ছিল ভাই। এন্ড সামনে দিয়ে একটা হাগলু পালিয়ে গেল, আমি দেখতে পেয়েছি হাগলুটাকে। কিন্তু হাগলু ওই দেখো, হাগলু এখনো ওইদিকে দৌড়ায়। কিন্তু হাগলু তোরা জানিস না যে আমার 7টা কিল হয়ে গেছে, আর মাত্র কয়েকটা কিল আমাদের দরকার। আর একদম টাইম মতো গাড়িটাও আমরা পেয়ে গেছি একদম মুখের সামনেই। গাড়িটা এখান থেকে নিয়ে আমরা সোজা চলে যাব জোনের ভিতরে। এন্ড ভাই এখানে আশপাশেই মনে হচ্ছে কোনো একটা হাগলু রয়েছে। একটু আগে ফায়ার করলো, কিন্তু কোন দিকে গেল ভাই? এইদিকে তো নেই। ওরে নিচে বিশাল আকারের ফাইট হয় ভাই, কিন্তু এইখানে নামা যাবে না ভাই। এখনো 5 জন অ্যালাইভ রয়েছে, এই 5 হাগলুকে আমিই মারবো। এন্ড আমাদের 7-5-12 কিল হয়ে যাবে। কিন্তু হাগলুরা এখানে দেখো গাড়ির মেলা লাগিয়েছে ভাই, 3-4টে গাড়ি নিয়ে। কিন্তু আমি ওই সাইড দিয়ে ঘুরে আসি ভাই। ড্রপের এইখানে একটা হাগলু থাকার কথা, কিন্তু এইখানেও তো নেই মনে হচ্ছে। এন্ড আরে ভাই এইদিকেও তো রে, সামনে এইখানে সেই হাগলু ফায়ার করছিল তখন থেকে। দাঁড়া হাগলু। আরে ভাই কি হলো? গাড়ি দিয়ে উড়লো না, কিন্তু গাড়ি থেকে নেমে মারার মতো ক্ষমতা আমার নেই, কারণ দূর থেকে এক হাগলু আমাকে মারে। দাঁড়া হাগলু তুই। আরে ও কং নিয়ে কেন এসেছে রে ভাই? এখানে হাগলুকে কোনো রকম মারতে পারবো আমি ভাই? টোরগন না 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 ভাই, আরেকটু হলে আমাকে এক্ষুনি মেরে ফেলতো। আচ্ছা এখান থেকে আমি কোনো রকম আমাদের টেলিপোর্ট লাগিয়ে দিলাম। এন্ড আমরা গাড়ির এইখানে চলে যাবো। এরে গাড়ি পার হয়ে টেলিপোর্ট চলে যাচ্ছিল ভাই। ভাই একদম কারেক্ট টাইমে আমাদের টেলিপোর্ট আমরা ইউজ করেছি বলে বেঁচে গেলাম। না হলে যদি আর 1 সেকেন্ড লেট হয়ে যেত তাহলে ভাই ওইখানেই শেষ হয়ে যেত আমার খেলা। এন্ড এরে হাগলু আমার গাড়ি ফাটিয়ে দিয়েছে, কিন্তু হাগলু আমার টেলিপোর্ট ওইদিকে কোন জায়গায় ইউজ করেছে আমি নিজেও জানি না। এন্ড হাগলু এর মধ্যে ঢুকবে নাকি? এরে বাইরে কার সঙ্গে বিশাল আকারের ফাইট করে হাগলু? আমি এইখানে চলে এসেছি, তুই জানিস না? এই দেখো। আরে ভাই 5-6 করে ড্যামেজ দেয় টোরগন ভাই একটু দূরে গেলেই। এর থেকে তো অন্য শটগান ম্যাক্স 7 মনে হয় একটু বেশিই ভালো। আসলে ভালো কিনা আমি সঠিক জানি না, তোমাদের জানা থাকলে তোমরা জানিও। এন্ড ভাই আর একটা হাগলু বেঁচে রয়েছে। আর মনু তুমি কোন জায়গায় খাড়াই আছো মনু? একটু দেখা দাও, তাহলে তোমার টুনটুনিতে একটু ঘন্টা বেঁধে দিই। আমার মনে হচ্ছে ঘরের মধ্যে। ওরে ঘরের মধ্যেই রয়েছে ভাই। এন্ড এইখান থেকে আমরা মেরে দিলাম এই যে 3-4 রকমের গ্রেনেড মারে না সেইটা, এন্ড আইস গ্রেনেড বলে এটাকে মনে হয়। এন্ড এইটাতে কোনো কাজই হলো না ভাই, কিন্তু আমাদের কাছে এখনো অনেকগুলো গ্রেনেড রয়েছে। দাঁড়া হাগলু তুই একটুখানি দাঁড়া। আরে ও আবার আমাকে গ্রেনেড মেরেছে রে ভাই। এন্ড ভাই আমার ড্যামেজ হবে না, যাই মারিস না কেন। এরে আবার আইস গ্রেনেডও দিয়েছে। এন্ড এইটা আরে 74 খেলো কেন রে ভাই? আর একটু বেশি খেলে হয়ে যেত, কিন্তু না 74ই খাবে হাগলু। এরে ওইদিকে চলে গিয়েছে, কিন্তু ভাই জোন আবার ওইদিকে টানবে হাগলুর ওইদিকে, মানে আমাকে ওইদিকেই যেতে হবে। কিন্তু আমাদের কাছে টেলিপোর্ট রয়েছে, টেলিপোর্ট থাকতে টেনশন কিসের? টেলিপোর্টটা লাগিয়ে দিলাম। এন্ড হাগলু এখনো কি ওই ঘরের মধ্যে রয়েছে নাকি চলে গেছে কি জানি ভাই। আমার মনে হচ্ছে এইখানেই রয়েছে এখনো। এন্ড আমি হালকা করে এইখানে লুকিয়ে থাকবো। এন্ড গাইস তোমরা এখন আমাকে হাগলু বলো কমেন্টে, আর যাই বলো না কেন, এই লাস্টে এসে কিন্তু আমি আর রিস্ক নিতে যাব না, কারণ অনেক ম্যাচে আমি লাস্টে এসে রিস্ক নিতে গিয়ে আমার টুনটুনি এনিমিই বাষ্ট করে ফেলে। সেই জন্য আমরা এখানে বসে বসে একটু দেখে নিই হাগলু কোন জায়গায়।
আরে এখানে আবার ল্যান্ডমাইন দিয়ে রেখেছিল ভাই, ল্যান্ডমাইন দিয়ে ওয়েট করছিল যে আমি কখন উপরে গিয়ে মরবো, কিন্তু ও তো আর জানে না যে আমি হচ্ছে আসল হাগলু, সেই জন্য আমি উপরে গেলাম না। এন্ড হাগলু এখনো রয়েছে, এন্ড ভাই জোন তো চলে এসেছে একদম গায়ের সাইডে, এখন তো হাগলুকে নামতে হবে। আচ্ছা হাগলুর আগে তো আমাকে যেতে হবে ওইদিকে, এন্ড আমিই যাবো হাগলু তোর আগেই। এন্ড এখান থেকে একটা গাড়ি নিয়ে নেই ভাই, এই যে এই নিয়ে নিলাম। এই রে দেখো ভাই উপরে বসে রয়েছে। আরে ভাই আমার মাথা ফাটিয়ে ফেলবে ভাই, আমার কাছে গাড়ি ক্যারেক্টার। আরে না রে না 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 ভাই, আমার কাছে গাড়ি ক্যারেক্টার নেই তো কি হচ্ছে, এই গাড়িটা নিয়ে আমরা চলে যাব সোজা ওইদিকে। হাগলু তুই আমাকে মারিস না জানো ভাই, একটা গুলি লাগলে আমরা গাড়ি থেকে নেমেই গুলোয়াল লাগিয়ে দেবো। আচ্ছা এই গাছের কভার নিয়ে নেই ভাই, নেমে কোনো রকম গাছে। আরে হাগলু নেমে এসেছে উকং নিয়ে, কিন্তু ও তো আর জানে না যে আমি কোন লেভেলের প্রো। এন্ড হাগলু আমিও জানি না তুমি কোন লেভেলের প্রো, তাই তোমার লেভেলটা আজকে জানিও, আমিও দেখবো তুমি আসলেই কোন লেভেলের প্রো হাগলু। কিন্তু গাইস গ্রেনেড গুলো ওইখানে নষ্ট না করে যদি রেখে দিতাম, তাহলে এক গ্রেনেডেই হাগলুর টুনটুনি ফাটিয়ে দিতে পারতাম। এরে ও আবার কি দিয়ে মারে আমাকে ভাই, 108-এর হেড কে লাগে ভাই, গোরোজা এক্স নিয়ে 108-এর হেড লাগে নাকি? হাগলুকে একটা দিয়েছি গ্লুয়াল মেল্টার মেরে, এন্ড ভাই গ্রেনেড থাকলে এক গ্রেনেডেই হয়ে যেত। এই দেখো নেট। আরে ভাই হাগলুর কাছে মনে হয় SC-80 না হলে SKS রয়েছে, কিন্তু কাজ হবে না ওইসব দিয়ে। এন্ড ভাই এখানে গ্লুয়াল। আরে হাগলু আরে লাস্ট মোমেন্টে এসে গ্লুয়াল মারে, আমি আগে মেডিকেট করে নিই। আর হাগলু বাইরে বেরোবি না তুই। এই রে কখন থেকে আমাদের কাছে ফায়ার লঞ্চার রয়েছে, কিন্তু আমরা সেটা ইউজ করিনি, ভুলেই গিয়েছিলাম। এইবার হাগলু যাবি কোন জায়গায়, দাঁড়া তুই। এই নে হাগলু, এবার গরজা দিয়ে ফাটিয়েই তোর আমি টুনটুনি বাষ্ট করে দেব। হাগলু এই নে, এবার একটু হালকা করে মুতে শুয়ে পড়। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 121 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাও একটা লাইক করে দিতে ভুল করো না হাগলুরা, না হলে ওই যে বললাম 3-4 কেজি ওজনের একটা ঘন্টা ঝুলিয়ে দেবো তোমার টুনটুনিতে। আর হ্যাঁ, হাগলু উল্টো করে লিখলে কি হয় সেটা অবশ্যই আমাকে জানিয়ে যেও আজকে। আর তুমি কোন লেভেলের প্রো সেইটাও জানাতে পারো হাগলু। এন্ড তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বড় হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো, তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।